প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইতিহাস জানবো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকেরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে উল্লেখ করেছেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল। ইতিহাসবিদেরা যেগুলোকে তার জন্মের পূর্বাভাস ও লক্ষণ হিসেবে চিহ্নিত করেন। এখানে তেমন 5টি ঘটনা তুলে ধরা হলো। 1 নম্বরে রয়েছে আসহাবে ফিল বা হাতির ঘটনা। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হস্তি বাহিনীর ঘটনা বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকেরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের পূর্বাভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। সূত্র আস-সিরাতুল হালাবিয়া 1:78। প্রিয় দর্শক, 2 নম্বরে রয়েছে দুর্ভিক্ষ। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফুলগো ধারা বইতে থাকে। আরবের ঘরে ঘরে আনন্দের সুবাস বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাত ওয়াল ইবতিহাস বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। সূত্র আস-সিরাতুল হালাবিয়া 1:78। প্রিয় দর্শক, 3 নম্বরে রয়েছে আলোর ঝলকানি। ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনা অর্থাৎ নবীজির মার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে। আবার এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছাকাছি এসেছিল যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। সূত্র ফাতহুল বারী 6:426। প্রিয় দর্শক, 4 নম্বরে রয়েছে সিরিয়ার প্রাসাদে অলৌকিক আলো। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় তার মা একটি আলোকচ্ছটা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। সূত্র মুস্তাদরাকে হাকিম মিশকাত 5759। প্রিয় দর্শক, আমাদের 5 নম্বরে রয়েছে আগাম তথ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইয়াহুদি বাস করতেন। যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই রাতে তিনি বললেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার 2 কাঁধের মাঝখানে নবুওয়াতের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইয়াহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইয়াহুদি তার নবজাতকের 2 বাহুর মাঝখানের মোহরে নবুওয়াতের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুওয়াত বানি ইসরায়েল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবীর ওসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। সূত্র মুস্তাদরাকে হাকিম 4177। প্রিয় দর্শক, ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে পাশে থাকার অনুরোধ রইল এবং পরবর্তীতে যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।